গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটি সত্যি আপনার ছোটবেলার স্মৃতিকে কিন্তু মনে করিয়ে দিবে। আপনারাও হয়তো এই রকম দিনের সাক্ষী মাঝে মধ্যেই হয়ে থাকেন। আজকে একটু একেবারে অন্যরকম ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর পরিস্থিতিটা দেখেই আপনারা আঁচ করতে পারছেন এই ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা একেবারে সন্ধ্যার পরপর সময় আমরা চাপিয়ে দিয়েছি রান্না। তবে এটা বাড়িঘরের রান্না নয়, এই রান্না হচ্ছে চুড়ই ভাতি বা বনভোজন বলতে পারেন। আমরা বাগানে একেবারে এই যে দেখুন অন্ধকারের সময় এখানে বাগানের দৃশ্য, ছেলেরা কিন্তু জ্বালানি সংগ্রহ করছে, দেখতে পাচ্ছেন আমাদের দলেরই সব সহকর্মী। আর রান্না চলছে। এই যে হাজিবুলদা রয়েছে, হাজিবুলদা এখন এই যে উনুনের ধোঁয়াতে কিন্তু মুখটা ঘুরিয়ে নিয়েছে, এখন প্রচুর ধোঁয়া তো উনুনে। আর এই যে দেখুন এইটা হচ্ছে কাঠবোর্ড বা মলাট বলতে পারেন। এইখানে বসে তরকারি বলুন বা মাংস বলুন, এই সমস্ত কাটাকাটির কাজগুলো এখানে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো পাত্র রয়েছে। এই বড় যে পাত্রটা, এই হাঁড়িতে কিন্তু চাল ডকবক করছে, একদম ফুটন্ত ভাতের গন্ধে অতুল হয়ে গেছে ছেলেগুলো। হ্যাঁ, এখন ভাত হচ্ছে আর এই কড়াইয়ে মাংস হবে। আর আমাদের দেখুন আনুষঙ্গিক জিনিসপত্র কি রয়েছে, পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তেল রয়েছে প্লাস্টিকে। আর এটাতে কিন্তু আলু কেটে রেখেছে, আলু ভাজা হবে কিন্তু বলে দিচ্ছে রাঁধুনি। আর এখানে মশলা রয়েছে। আর এখানে মাংসর আয়তনটা ভালোই লাগছে, কেজি চারেক তো হবে। আর এখানে কি রয়েছে দেখি, সানরাইজ, হলদি পাউডার, ধনিয়া পাউডার আর পিওর লাল মির্চ। আর তার সাথে কিছু আমের কালেকশনও কিন্তু দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে আবার আমের চাটনি হবে। এই দেখুন একেবারে কড়া করে লঙ্কা দিয়ে লবণ হয়েছে বেটে। আর এই যে আম, এই যে দেখতে পাচ্ছেন আমটা খাচ্ছে, এই যে একদম কামড় বসিয়ে দিল, গপ গপ করে খাচ্ছে। আর এই কাঁচা আম আর এই বাড়ির বানানো লবণ খাবেই না কেন, এটা তো একটা দারুণ ব্যাপার। আর সত্যি জিভেতে জল চলে আসবে। এই যে ছেলেটা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছে, একদিনের ছুটির জন্য এসছে। আর এই তো রাঁধুনি মামা সঙ্গে রয়েছে। আর এদিকে আকবর আলী রয়েছে, আর এদিকে ভাইপো রয়েছে। কিছু পাতা রয়েছে কাগজের, কিছু প্লাস্টিকের গ্লাস, এই সমস্ত উপকরণ দিয়েই। আর একেবারে দেশি পদ্ধতি। এই যে জ্বালানিগুলো, এগুলো ঘর থেকে নিয়ে আনা হয়েছে। কেউ কেউ চারজন চার রকম জ্বালানি, মানে বুঝতেই পারছেন চারটা ঘর থেকে এসছে। এটা একটা ভালো বিষয়, একটা নতুন অভিজ্ঞতা। আর এখানেই কিছু এই যে উনুনটা বানানো হয়েছে, এটা কি পদ্ধতি বলুন তো? এইটা এই যে দেখতে পাচ্ছেন খুন্তি, এই খুন্তি দিয়েই কিন্তু বানানো হয়েছে। আর কয়েকটা ইট পাথর পড়েছিল, সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন আগুন, একেবারে জ্বলন্ত আগুন। আপনার মনেও আগুন এখন ধরবে যখন আমরা টকবক করে ফুটন্ত ভাত দিয়ে মাংসের ঝোলটা দেব, তখন বুঝবেন। চলে আসুন, আপনাদেরও নেমন্তন্ন রইল। আগুন কলকল করে উনুন থেকে বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে কিন্তু চলছে আলু ভাজার কাজ। একেবারে এই ভাজা আলুগুলো না খেতেও কিন্তু একেবারে খুব সুন্দর লাগে। আর এটাই যখন আপনি বড় বড় হোটেল বা রেস্তোরাঁয় খাবেন, এটাকে ওরা বলে দিবে পটাটো ফ্রাই কিংবা বিভিন্ন নাম দিয়ে দিবে, কিন্তু আমরা গ্রাম বাংলায় আলু ভাজা, চলো সাটিয়ে খাবো। এই যে দেখতে পাচ্ছেন মাংস কষার কাজ চলছে এখন, একেবারে কলবল কলবল করছে মাংস, একেবারে কষা হচ্ছে। আর এই যে দেখুন ভাজা আলু রয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্বালানি, এই জ্বালানিগুলো একেবারে বাড়ির জ্বালানি। এই যে কষা হচ্ছে সুস্বাদু মাংস। কালারটা যেন দারুণ, অপূর্ব অপূর্ব, দেখেই যেন জিভে জল চলে আসছে। এই যে একটা মশলা নিয়ে আবার রেডি হচ্ছে আমাদের অন্য একজন সহকর্মী। এই যে দেখুন মশলাটার প্যাকেটটা কাটা হচ্ছে।
এই যে এখন এই সানরাইজের এই ধনিয়াটা দেওয়া হচ্ছে, প্রক্রিয়া জারি আছে আমাদের, দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। এই যে এখন একদম তীখা লাল দেওয়া হলো, মাংসের কালারটা আরো সুন্দর করার জন্য। আর এটা হচ্ছে জিরা পাউডার, জিরা পাউডার দেওয়া হচ্ছে এখন। মাংস একেবারে ফুটছে, টকবক করছে, দেখতে পাচ্ছেন। প্রায় শেষের মধ্যেই আমাদের রান্না কমপ্লিট প্রায়, এবার শুধুমাত্র পরিবেশনের পালা।